আমার আমার অপরাধ নেবেন না মহারাজ। আপনি নিশ্চয়ই ব্রাহ্মণ ভোজন ও অতিথি সেবার নিয়ম জানেন। অবশ্যই জানি। আপনি নিজে মুখে স্বীকার করেছেন, প্রতিটা খাবার আপনি নিজে চেখে দেখেছেন। দেখেছি বই কি। সেইখানেই প্রথম ত্রুটিটা ঘটেছে। শাস্ত্রে বলে অতিথি সেবায় অতিথি আহার গ্রহণের পূর্বে গৃহস্বামী ও স্ত্রীর আহার গ্রহণ করতে নেই। আহা, চেখে দেখা আর খাবার খাওয়া এক নয়, আর এটা খাবারের কোনো ত্রুটিও নয়, তাই এই যুক্তি আমি মানি না। আচ্ছা, তোমার বিচারে দ্বিতীয় ত্রুটি কি? প্রতিটা খাবার অতীব সুস্বাদু হয়েছে। আহা, সে তো হবেই, সে তো হবেই। মহারাজ, সেটাই তো ত্রুটি। মানে বুঝিয়ে বলো। মহারাজ, আপনি তো জানেন সব ভালো যার শেষ ভালো। জানি, অবশ্যই জানি। তাহলে এও নিশ্চয়ই জানেন বেশি ভালো ভালো নয়। জানি বই কি। তাহলে মহারাজ, আপনার খাবারের ত্রুটি আপনি নিজ মুখে স্বীকার করলেন। কই না তো। বেশি ভালো ভালো নয় এ কথা যদি মানেন, আপনার আপনার সব খাবারই বেশ ভালো, মানে বেশি ভালো হয়েছে। বেশি ভালো কি ভালো মহারাজ? ও সত্যি সত্যি, তুমি শুধু ভোজন রসিক নয়, কথার রসিকও বটে। আমি তোমায় পুরস্কার দেব। মন্ত্রী, একে এক্ষুনি 100 স্বর্ণ মুদ্রা দাও। ধন্যবাদ ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ জমিদার মশাই। আপনার কৃপাতে আমার কপালে রাজভোগ আর এই 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার জুটল। চলি তাহলে। পুরস্কার পেয়ে শুধু পয়লা বৈশাখ নয়, বাকি জীবনটাও পেটুকচন্দ্র আর তার গিন্নির বেশ আনন্দেই কাটে। জমিদার মশাই আর কোনোভাবে পেটুকচন্দ্রকে বিরক্ত করার সাহস দেখান না। বেশ জব্দ হন তিনি।